আজকে আমাকে একটা খুব সুন্দর টাইটেল দেয়া হয়েছে, যেটা হচ্ছিল মোস্ট পপুলার ফ্যাশন আইকন। তো ফ্যাশন আইকন একটা অনেক বড় একটা শব্দ। আমি কতটুকু ফ্যাশন আইকন তা জানি না, কিন্তু এই যে মোস্ট পপুলার, আপনারা ভালো বলতে পারবেন। তো এই সুন্দর একটি টাইটেলে আমাকে পুরস্কার দেয়া হয়েছে, মোস্ট পপুলার ফ্যাশন আইকন। সো এই টাইটেলটা আমার জন্য খুব সুন্দর এবং সম্মানের। ভালো লাগছে, এবং আসলে ভালো লাগার কোনো শেষ নেই। কিছু কিছু অনুভূতি তো আসলে প্রকাশ করা যায় না। হ্যাঁ, কাজের স্বীকৃতি হিসেবে যখন আসলে অ্যাওয়ার্ড দিয়ে আসলে সম্মানিত করা হয়, কাজের প্রতি আগ্রহটা কেমন আরো কতটুকু বেড়ে যায় একটু বলুন? কাজের প্রতি আগ্রহ তো আরো বেড়ে যায়, তার চেয়ে বড় বিষয় দায়িত্ব বেড়ে যায়। দায়িত্ব বেড়ে যায়। আপনারা আমার কাছে আমার মনে হয় যে গত 6 মাস আগে যে অ্যাডলফ খানকে ডিসকভার করেছেন, এই 6 মাস পর আমি আরো অনেক বেশি পরিণত। বিগত কত মাসগুলো আমার সাথে যদি এত কিছু ঘটে না যেত, আমি যদি লাইফের অনেক কিছু না দেখতাম, তাহলে হয়তো বা আমার অনেক কিছু একটু বাকি রয়ে যেত। আমি এখনো পরিপূর্ণ বা কমপ্লিট না, তারপর আমি মনে করি সেই জায়গাটা থেকে আমি আজকে এই জায়গাটায় আমি আরো অনেকটা পরিণত এবং পরিশুদ্ধ, এবং মনে হয় আরো অনেক কিছু প্রতিদিন একটু একটু করে শিখছি। আজকে যে জায়গায় এসেছেন, এই সম্পূর্ণ প্রাপ্তির পেছনে ক্রেডিটটা আপনি কাকে দেবেন ফ্যামিলিতে? আমি ক্রেডিট দিব আমার বাবা মার দোয়াকে। আমি ক্রেডিট দিব আমার সৃষ্টিকর্তা, তো অবশ্যই সৃষ্টিকর্তা আমার বাবা মা। তারপর আমি দোয়া দিব ডেফিনেটলি আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা ভক্ত অনুরাগী, আমাকে যারা ফলো করে বা আমাকে যারা ভীষণ পছন্দ করে। হ্যাঁ, একটা প্রবলেমের মধ্যেও যারা মানে একটা বাজে কথাতেও যারা মানে সেই জায়গায় তর্ক করে, আমার পক্ষ হয়ে কথা বলে এবং যুদ্ধ করে। তো এগুলো আসলে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। হ্যাঁ, আমরাও করি। হ্যাঁ। তো এই আমি আমি দেখেছি এই যে যার অনুষ্ঠান আজকে, আমি সে যখন পোস্ট করে তার ছবিতেও দেখেছি যে দু একজন সব উল্টাপাল্টা কমেন্টস করছিল। তো সে কমেন্টসে সে দেখি সেখানে যুদ্ধ করতেছে। সো এই জায়গাটায় তার প্রতি আমার একটা ভালো লাগা বা ভালোবাসা জন্মে যায়, যে মানুষটা আমাকে দেখেনি এখনো, তার প্রোগ্রামে আমি যাইনি, কিন্তু সে মানুষকে বলে যে আপনি অনুষ্ঠানে এসে দেখেন সে কতটা সুদর্শন বা কতটুকু কি। তো আমি এগুলো দেখেছি। তো দেখার পরে আসলে বিষয়গুলো থাকে না, যে মানুষ তো কে আমার জন্য চাচ্ছে যে আপনারা আমাকে এত ভালোবাসেন, এত ঝড় বৃষ্টির মধ্যে আপনারা এখানে চলে এসছেন, আমাকে আপনারা সময় দিচ্ছেন। ডেফিনেটলি এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সবকিছু মিলিয়েই তো আসলে ভালো লাগা, ভালোবাসা আসলে। সুদর্শনের কথা বললেন, আসলে আপনাকে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ জানে আপনি সুদর্শন, নিজেকে সুদর্শন পুরুষ মনে করেন কিনা? আচ্ছা, এটা কিন্তু আমি প্রতিটা অনুষ্ঠানে গিয়ে ব্যাখ্যাটা দিয়েই আসছি, আবারও দিচ্ছি। সুদর্শন বলতে আসলে আমি সুদর্শন বলতে যে সুন্দর, মানে সব কিছুতে একেবারে মানে দেখতে একেবারে নজর কাড়া সুন্দর, আমি সেটাকে সুদর্শন মনে করি না বেসিক্যালি। আর এই টাইটেলটার আমি দাবিদারও নই, আর এই টাইটেলটার কোনো পুরস্কারও আমি এখন পর্যন্ত পাইনি। আর এগুলো কোনো রিয়েলিটি শো এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি সুদর্শন ইন এ সেন্স যে আমি খুব সুন্দর মনের একটা মানুষ। আমি মানুষকে ভীষণ ভালোবাসতে জানি, মানুষকে অনেক কদর করতে জানি, মানুষকে সম্মান করতে জানি, ছোট বড় সবাইকে খুব আগলে রাখতে জানি। আমি কারোর সাথে সম্পর্ক নষ্ট করি না, কাউকে আঘাত করে কথা বলি না, কখনোই বলি না।